গাইস তোমরা আমার ড্রেসের দিকে না তাকিয়ে তোমরা যদি আমার ইনভার্টার দিকে তাকাও তাহলে দেখতে পাবে আমার কিন্তু রোজ ইনভার্ট দিয়ে দিয়েছে। ও মায়া মায়া তো ইনভার্টার দিয়েছে, সাথে দিয়ে দুইটা বান্ধবী নিয়েও দাঁড়িয়ে আছে। আপনার সমস্যা কোথায়? মেয়ে দেখলে কি মেয়েদের গ্রুপে আসতে মন চায়? এইসব পোলাদের ভালো করেই চেনা আছে, মেয়ে দেখলে আর হুশ থাকে না, ইনভাইট দেয়াই লাগে। আরে আরে বান্ধবী, না জানা শুনে কি বলতেছস? চুপ থাক, আমারে কইতে দে। তোর কমপক্ষে 7-8 বার ইনভাইট দিয়েছি, তুই রিজেক্ট করতে করতে বিরক্ত হয়ে তারপরে গ্রুপে আনছিস। কি আনছিস না সত্যি করে বল, এদের আমার ভালো করে চেনা আছে। তোর কমপক্ষে কয়বার ইনভাইট দিয়েছিস সেটা বল। আরে আমাকে ইনভাইট দেয় নাই তো, আমি ওকে ইনভাইট দিয়ে আনছি। কি কস তুই ইনভাইট দিয়ে আনছোস? আরে না জানি শুনে কি প্রবলেম হয়ে গেল, তুই আমার আগে বলবি না? তোরে তো আগেই বলতে চাচ্ছিলাম, তুই তো কথাই শুনলি না, তার আগেই শুরু করে দিচ্ছি। আচ্ছা বান্ধবী, আমার কথা এবার কিছু মনে করলো না তো? আমি কি জানি, হেরিস দিঘা হে কিছু মনে করছে নাকি? আচ্ছা আপনি কি কিছু মনে করছেন ভাইয়া? আমার কথা কিছু মনে করেন না, আমি বুঝতে পারি নাই। আরে না না না, সমস্যা নেই, আমি মেয়েদের কথা কিছু মনে করি না। কেন ভাইয়া, আপনি মেয়েদের কথা কিছু মনে করেন না কেন? আপনি কি ছেসরা নাকি? শাস্ত্র মানে শাস্ত্র হতে যাবো। এই যে বললেন আপনি মেয়েদের কথা কিছু মনে করেন না, এই জন্য বললাম। আর কি ফুটপাতে ড্রেস পরে আছেন? আপনার কি ভালো ড্রেস নাই? টপ আপ করেন না? ড্রেস নিয়ে কথা বললা, এই যে করলা তো অপমান। ওয়েট, আমি ড্রেস রাইতেছি, আমার তোমরাই দেখে বলবা। এখন বলো আমার কেমন লাগতেছে, আমার কি নায়ক লাগতেছে নাকি ভিলেন লাগতেছে? নায়কের মতো তো আপনাকে লাগেই না, আর ভিলেনের মতো লাগতেছে না, আপনাকে তো পুরো অ্যাডলব খানের মতো লাগতেছে। কি আমার 1,00,000-এর মতো লাগতেছে? কি অপমান করতেছো? অপমান করলাম? সুদর্শন পুরুষের সঙ্গে আপনাকে তুলনা করলাম, আর আপনার যে অপমান করবো, আপনার কি মানাছে যে অপমান করবো? আপনার তো মেয়েদের কথা গায়ে লাগে না। মেয়েদের কথা গায়ে লাগে না মানে? অপমান করতেছো আবার বলতেছো মেয়েদের কথা গায়ে লাগে না? অপমান তো তখনও করছিলাম, তখন গায়ে লাগে না, আর এখন গায়ে লাগতেছে। এরা একটু বেশি বেশি করতেছে, সময় মতো এদের একটু শিক্ষা দিয়েই দিতে হবে। বান্ধবী, তোর ডিভাইসের নাম কি? তুই কি ফোনে গেম খেলিস? আমি তো অপো ফোনে গেম খেলি, তুই কি ফোনে গেম খেলিস? আমি তো শাওমিতে গেম খেলি। ইকরা কি ফোনে গেম খেলো? আমি হাওয়াই ফোনে গেম খেলি। ও আচ্ছা, আবির ভাইয়া কি ফোনে গেম খেলেন? আমি তো আইফোন 17 প্রো ম্যাক্স গেম খেলি। কি আপনি আইফোন 17 প্রো ম্যাক্স এ গেম খেলেন? কসম কেটে বলেন তো। বিশ্বাস হচ্ছে না? আচ্ছা কসম, আমি আইফোন 17 প্রো ম্যাক্স গেম খেলি। এখন বিশ্বাস হয়েছে? না, কসম করলাম তাও বিশ্বাস হলো না। আচ্ছা কি করলে বিশ্বাস হবে? আপনারা আইফোনটা আমাদের দিয়ে দিন, তাহলেই বিশ্বাস হবে। আইফোন দিয়ে দিতাম, আইফোন না বাল দিতাম। আপনার দেয়া লাগতো না। আপনি কোন দল সাপোর্টার, আর্জেন্টিনা নাকি ব্রাজিল? মেয়েরা তো সবসময় আর্জেন্টিনা সাপোর্টারই হয়, সো এরাও মনে হয় আর্জেন্টিনা সাপোর্টার। আরে আমি তো আর্জেন্টিনা সাপোর্টার। তুমি কোন দলের সাপোর্টার? আমি তো ব্রাজিল সাপোর্টার। কিরে বান্ধবী, তুই না আর্জেন্টিনা সাপোর্টার ছিলি? আরে সবাই যদি এক দলের সাপোর্টার হয় তাহলে তো এখানে তর্ক হবে না, এই জন্য দল চেঞ্জ করে নিয়েছি। আমি তোদের দলে চলে এসেছি, একজন তো আর্জেন্টিনা আছে, একে ধোয়া যাবে। তোমরা সবাই কি ব্রাজিল নাকি? হ্যাঁ, আমরা সবাই ব্রাজিল। 7 আপ খাইবা? একটা আয়না দিব নাকি? না আফা, লাগবো না। আপনাদের মতো তো আমরা হাত দিয়ে গোল দেই না, আমরা পা দিয়ে গোল দেই। আমরা কিন্তু এইবারে চ্যাম্পিয়ন ছিলাম, সো এইবারের কাপটাও কিন্তু আমরাই নিচ্ছি। কাপ? এবারের কাপ তো আমরাই নিমু। কথায় আছে না, প্রতি মাসে কিন্তু মাগ আসে না। আচ্ছা তোমরা যে এতই ব্রাজিল ভক্ত, ব্রাজিলের কয়েকটা প্লেয়ারের নাম বলো তো। ব্রাজিলের প্লেয়ারদের নাম বলবো? এটা তো কোনো ব্যাপারই না। আমার সব থেকে ভালো লাগে সাকিবুল হাসান রে, তারপরে শাবনূর রে, তারপরে পূর্ণিমা রে, তারপরে অপবিশ্বাস রে। আচ্ছা সাকিব আল হাসান ঠিক আছে, কিন্তু এই শাবনূর, অপবিশ্বাস, পূর্ণিমা এরা কি খেলে? আপনি জানেন না ওরা ফুটবল খেলে? আপনি কয়েকটা আর্জেন্টিনা প্লেয়ারদের নাম বলেন তো। এরা যেহেতু ব্রাজিল সাপোর্টার, এরা এতটাও আর্জেন্টিনা প্লেয়ারের নাম জানে না। আমি দুই একটা বলি আর ভুলভাল নাম বলে। আচ্ছা বলছি, প্রথমত লিওনেল মেসি, তারপরে লাউতারা মার্টিনেজ, তারপরে অ্যালকোহল ফার্নেস, তারপরে হচ্ছে। যে নামগুলো বললেন এরা কি খেলে? কেন জানো না? এরা তো হাডুডু খেলে। আসছে আমাদের সঙ্গে তর্ক করতে, এখানে ফুটবল নিয়ে কথা হচ্ছে, তিনি হাডুডু প্লেয়ারদের নাম বলতেছেন। বান্ধবী, এর সঙ্গে তর্ক করে লাভ নেই, ফুটবল প্লেয়ারদের নামই ঠিক মতো বলতে পারে। বান্ধবী, গেমের মধ্যে তো ব্রাজিলের জার্সি এসেছে, ব্রাজিলের জার্সি বের করতে হবে। কি বলো? গেমের মধ্যে জার্সি ইভেন্ট আসছে? আমার তো এখনই ব্রাজিলের জার্সি বের করতে হবে। আপনি না কইলেন আপনি আর্জেন্টিনা? দূর বান্ধবী, ওর কথা বাদ দে তো। ওই খেলার কিছুই বোঝে না, ও আর্জেন্টিনা নাকি ব্রাজিল এটাই জানে না। এখন আমি জার্সি বের করবো, ডায়মন্ড লাগবো। ভালো কোনো ওয়েবসাইট জানা আছে বান্ধবী? আরে তোমাকে ডায়মন্ড লাগলে তো তোমরা আমার ওয়েবসাইট থেকেই নিতে পারতেছো, আমার তো নিজস্ব ওয়েবসাইট রয়েছে। আপনার ওয়েবসাইট আছে? আপনার ওয়েবসাইটে উইকলি মান্থলি কত করে? উইকলি 149 টাকা, মান্থলি 740 টাকা মাত্র? তাহলে তো এখন থেকে আপনার এখান থেকে টপ আপ নিবো। গাইস চলো আমার ওয়েবসাইটের সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। গাইস চলো, ওয়েবসাইটে সর্বপ্রথম প্রাইস রেটটা তোমাদের দেখা। এখানে তোমরা স্পেশাল অফার পেয়ে যাবে। স্পেশাল অফারে কিন্তু এখানে উইকলি পাবে 149 টাকা এন্ড মান্থলি পাবে 735 টাকা। আর গাইস এখানে ফ্রাইডে অফারও পেয়ে যাবে তোমরা, এন্ড লাইক নিতে পারতেছো, ইউআইডি টপ আপও নিতে পারতেছো।
তোমাদের যত ডায়মন্ড লাগবে তত ডায়মন্ড নিয়ে কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারতেছো, পারচেজ করে নিয়ে নিতে পারতেছো। তো এখন আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা আমার ওয়েবসাইটে আসবে। তো গাইস আমার ওয়েবসাইটে আসার জন্য তোমাদের ফোনে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ দিবে avtopUp.com, এটাতে সার্চ দিলে কিন্তু আমার ওয়েবসাইটে চলে আসবে। তো ওয়েবসাইটে আসার পরে তোমরা উপরে দেখতে পারবে লগইন অপশন, এখান থেকে তোমরা জিমেইলতে একটা অ্যাকাউন্ট লগইন করে নিবে। লগইন হওয়ার পর তোমরা একটু নিচের দিকে স্ক্রল করলে কিন্তু তোমরা এখান থেকে প্লে স্টোর থেকেও অ্যাপটা নামায় নিতে পারতেছো, এখান থেকে ডাউনলোড করে নিতে পারতেছো। তোমরা টপ আপ করতে যদি কোনো সমস্যা ফেস করো তাহলে এখানে সাহায্য লাগবে, এখানে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপে সরাসরি সাপোর্ট টিমের সাথে কন্ট্যাক্ট করে তোমরা সমাধান নিয়ে নিতে পারতেছো। তো দেরি কেন, চলে আসো আমার ওয়েবসাইটে। বান্ধবী জানিস যার সব থেকে দামি ফোন না তার কাছে গেরিনা এই ফ্ল্যাগ দেয়। হ্যাঁ জানি, কে জানি আইফোন 17 প্রো ম্যাক্সে খেলে, তার কাছে তো গ্রুপ যাওয়ার কথা ছিল। কি আবির ভাই, আপনি না আইফোন 17 প্রো ম্যাক্সে খেলেন, তাহলে তো ফ্ল্যাগটা আপনার কাছে যাওয়ার কথা ছিল। এই রে ধরা কে জন্য নাকি ইয়া আমার কাছেই তো ফার্স্টে ফ্ল্যাগ দিছিল, তো আমি ট্রান্সফার করে দিলাম না, রোজে আমি ট্রান্সফার করে দিয়েছি ফ্ল্যাগ ফ্ল্যাগ। ট্রান্সফার করে দিয়েছেন মানে? লবি থেকে তো আমার কাছে ফ্ল্যাগ, আপনি ফ্ল্যাগ ট্রান্সফার করলেন কখন? লবি থেকেই তোমার কাছে ফ্ল্যাগ? ও গ্রুপে তোমার কাছে ফ্ল্যাগ ছিল না, এই জন্য তোমার ম্যাচের মধ্যেও ফ্ল্যাগ দিয়ে দিছে, বুঝছো? আমাদেরকে বোকা বানাইতেছেন। যার সব থেকে দামি ফোন তার কাছে এই ফ্ল্যাগ কি দেয়। এক ফ্ল্যাগ নিয়ে পড়ে আছো? ম্যাচ যে স্টার্ট করছো, পুষার কি আনছো? পুষার ছাড়া তো মাইনাস হইবো। পুষার তো আছেই। ও পুষার আছে, তাহলে তো ভালোই হলো। তো আমাদের টিমে কে পুষার? কে আবার? আপনিই পুষার। কে পুষার? আমি মাইনাস খাবো তারপরেও পুষ দিব না। তাহলে আপনি মাইনাসই খান। এই বান্ধবী দেখ আমি ফুটবল হয়ে গেছি, এখানে আয়। ওয়েট ওয়েট ওয়েট, এখানে থামো, আমি তোমার একটা কিক মারি। দেখছো কোথায় পাঠিয়ে দিয়েছি? বান্ধবী দ্রুত আয়, দেখ সেই মজা। বান্ধবী আমিও তো ফুটবল হয়ে গেছি। ওয়েট কর, আমিও ফুটবল হয়ে আসি, সেই মজা না? তোমরা ফুটবল হয়ে এখানে আসো, আমার এখানে আসো, তোমাকে দেখো উড়াই দিতেছে একদম, একটা কিক মারবো একদম। এখানে আসো, সোজা হও, আমার সামনে আসো, সবাই সামনে আসো, আমি এক একটারে একদম ছক্কা মারা দেবো। ফুটবল দিয়ে ছক্কা মারা যায়? ফুটবল দিয়ে গোল দিতে হয়। দেখতেছো না, লাত্তি মারে একদম বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিতেছি। আয়ো আয়ো আয়ো, এদিকে আয়ো, সবাই এক এক করে আয়ো, আমি একদম একদম সবগুলোরে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিব। দেখছো সেই মজা না? আমরা কি ফ্রি ফায়ার খেলতে আসছি নাকি ফুটবল খেলতে আসছি? আয়ো আয়ো এখানে আয়ো, এখন আমি গোল দিব। এই যে কন্টেনার আছে এখানে, এটা মনে করো বাসফোর্ট, ঠিক আছে? এটার ভিতরে একদম সামনে, এটার সামনে যাও, এটার সামনে দাঁড়াও, তিনজনই সামনে যাও। এখানে একদম লাত্তি মারে, এটা মনে করো এই উড়ে যাইতেছে, বেশি জোর হয়ে গেছে কি কে, একদম আরেকটু সামনে যাইতে হইব। এই যে মারতেছি একদম উড়ে চলে যাচ্ছে বাসফোর্টের উপর দিয়ে। ঠিক মতো একটা শর্টও দিতে পারে না, বাসপটের উপর দিয়ে যায় কেমন? আপনি ফুটবল হয়ে আসেন, দেখেন আমরা কিভাবে আপনাকে গোল দিব। এইবার কনফার্ম গোল হইব, দ্রুত ফুটবলে আসো। আরে এই যে কন্টেনারের সামনে আসো একদম, হ্যাঁ এই বরাবর থাকো, তাইলে হচ্ছে দেখবা শর্ট দিলেই গোল হইব। এখানে আসো, এখন হ্যাঁ ফুটবলে এখানে চলে আসো। এখান থেকে দেখো আমি একদম কি এখান থেকে একটাও মিস হইব না, একটা গোল, একটা গোল আর একটা গোল, তিনটা। গোলের সামনে ধরে শট দিলে তো সবাই গোল দিতে পারে। আমার পায়ের মনে করো অনেক হিট, বুঝছো? গোলের সামনে দাঁড়ায় শট না দিলে সব বাসপোর্টের উপর দিয়ে যাইবো। এখন আমরা আপনাকে গোল দেব, ফুটবল হয়ে আসেন। আমারে গোল দিব, আমি গোল খাই না, আমি গোল দেই। এখন সামনে থেকে সরেন, বেরোতে পারতেছি না তো। সামনে থেকে সরমু? তোরা আমার অনেক অপমান করছো, তোরা না ব্রাজিল সাপোর্টার, তোদের এখান থেকে বেরোতে হলে বলতে হবে মেসি আমার আব্বা। বল আমরা এখানে মরে যাবো, তারপরেও এটা কইতাম না। তাহলে তোরা এখানে মরেই যা, তোদের এখান থেকে বেরোতে হইব না। আপনি বেরোতে দিবেন না? না, তোমরা যতক্ষণ না পর্যন্ত বলতেছো মেসি আমার আব্বা, ততক্ষণ পর্যন্ত এখান থেকে বেরোতে দিব না। আপনি কি সরবেন? রাগ উঠতেছে। না সরবো না। বান্ধবী জিদ না করে বলে দে, কি আর হবে? বলো মেসি আমার আব্বা। আচ্ছা বলছি, মেসি আমার আব্বা। এখন বের হতে দেন। এখন বেরোতে দিতাম, তুই কইছো, তাই এখন তোর বান্ধবীরাও কইবো। আমি তো মেসিরে আব্বা কইছি, আমার বান্ধবী কি কইবো? তুই আব্বা কইছো, তার মানে তোর বান্ধবী মেসিরে আম্মা কইবো। বল মেসি আমার আম্মা। মেসি তো ছেলে, আম্মা বলবো কেন? তুই বেশি বুঝোস, তোর বলতে বলছি মেসিরে আম্মা, তুই মেসিরে আম্মা বলবি, মেসিরে আম্মা বল। আচ্ছা বলছি, মেসি আমার আম্মা। এখন আমাদের বের হতে দেন। এখন বেরোতে দিমু, এখনো তোদের একটা বান্ধবী বলতে বাকি। আমি তো মেসিরে আম্মা কইছি, ইকরা কি বলবো? তুই মেসিরে আম্মা কইছো আর ওই আব্বা কইছে, এখন ইকরা কইবো কি? ইকরা কইবো নেইমারের আব্বা মেসি। আমি এটা কইতে পারবো না, আমি নেইমারের অনেক বড় ফ্যান। না কইলে এখান থেকে বেরোতে দিমু না। আরে বান্ধবী বল, না হলে তো আমাদের এখান থেকে বের হতে দেবে না। বললে সমস্যা কি বল? আচ্ছা বলছি, নেইমারের আব্বা মেসি। এখন তো আপনি যা বলছেন তাই বলছি, আমাদের এখন বের হতে দেন। এখন বেরোতে দিমু? বান্ধবী কেউ রিভাইভ দিবি না। আরে রিভাইভ দিতে না কেন? নেট গেছে গাই, এমন সময় নেটটাও চলে গেল। নেট যাওয়ার সময় পেল না, একদম এনিমির সামনে। আর এরা তো আমরা রিভাইভও করবো না, এও দিয়ে অনেক কিছুই বলানো বাকি ছিল, কিন্তু নেটটা যাওয়ার সময় পেল না, এখনই নেটটা যাওয়ার ছিল। রিকানেক্টিং নিয়েছে, বেঁচে আছি। এখন একটা দ্রুত মেডিকিটটা মারা লই, মেডিকিটটা মারা তারপরে জোনে ঢুকতে। আয় রে মরে যাবো। শয়তানটার নেট আছে, এবার আর কেউ রিভাইভ দিস না। আরে রিভাইভ দিতে নাকি? আরে যাও রিভাইভ দাও, আমার তো নেট আছে। রিভাইভ দিতাম, রিভাইভ না বাল দিতাম। আমাদের সঙ্গে কি করছো
করছিস মনে নাই? বান্ধবী কেউ রিভাইভ দিবি না। কি রে, কোন হালাই রিভাইভ দিল রে? বান্ধবী ভুল করে রিভাইভ হয়ে গেছে রে, আমি হিট লিস্ট নিতে যাই আর রিভাইভ কার্ড নিয়ে নিছি। তোর যে হিট লিস্ট নিতে কে বলছে? যায় পাকনামি করে রিভাইভ দিয়ে দিছ। উপরের সাইডে এনিমি আছে, সবাই কভারে থাক, কেউ মরবি না। ওর মরার অপেক্ষায় থাক, ওই মরলে আমরা প্রতিশোধ নিব। থাকতে বললাম কভারে, সবগুলোই মরে পড়লি। এখন তো এই শয়তান রিভাইভ দিব না, এই শয়তানের খেলা দেখা লাগবো। কে বলছে রিভাইভ দিতাম না? তোমরা জাস্ট বলো রিভাইভ দিতাম। কে? আপনি রিভাইভ দিবেন? যান তাহলে গিয়ে রিভাইভ দেন। আচ্ছা রিভাইভ দিব, তোমরা আমার রিভাইভ দিছো, আমি রিভাইভ দিলাম না। এই ডাবল ভিক্টরটা হাতে নিয়ে নি, এইবার ফুটবল হয়ে একদম গিয়া রিভাইভ পয়েন্টে যেয়ে তোমাকে রিভাইভটা দিয়ে দিই। সেই তো ফুটবল হয়ে গড়াইতে গিয়া তোমাকে রিভাইভটা করে দিতেছে। দাঁড়াও, ব্যান্ডিং মেশিনে চলে আসছি, কেউ দেখতেই পাই না। এখান থেকে আরে 200 টোকেন তো হইব না রিভাইভ। এখান থেকে আর 200 নিয়ে যায় আর ডিরেক্ট যে রিভাইভ আরে মারতেছে। এখান থেকে একটা পিছে থেকে একটা ওয়াল মেরে দিব। এখানে তো রিভাইভই দিতে পারতেছি না, টোকেন তো 600 লাগবো। তোরা কি ভাবছিলি এই রিভাইভ দিব? এই শয়তান রিভাইভ দিব না। আরে ভুল বুঝতেছো, টোকেন নাই তো রিভাইভ কেমন দিতাম? টোকেন থাকলে তো রিভাইভ দিতাম। এই সাইডে একটা এনিমির পায়ের আওয়াজ শুনছিলাম, এই তো এই যে সামনে এনিমি। শয়তানটারে আয়া যেন মাইরা দে। এ বদ্ধ করতেছো আমার কাছে ডাবল ভিক্টর, দেখো আমি ভালোই হয়েছে মাইরা দিছে। এই বান্ধবী ব্যাক কর। গাইস ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও।